তেল দিয়ে ধোয়া উঠলেই বুঝতে পারবে যে তেলটি গরম হয়ে এসেছে, তখনই মাছগুলো ছেড়ে দিতে হবে। আর একদিকটা লাল হয়ে এলেই তোমরা বুঝতে পারবে ঠিক অপর দিকটা ভাজার জন্য উল্টে দিতে হবে। যতক্ষণ মাছটি দুদিকে লাল হয়ে উঠছে না বা মাছ থেকে তেল ছেড়ে দিচ্ছে না, ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে এবং ভাজার পরে সেটি আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে মাছ থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সে সময় তোমরা মাছটি তুলে নেবে। আর এরপরে আমরা আর কিছু মাছ আছে সেটিকে ভেজে নেব। মাছ ভাজার সময় তেল অনেক সময় ছিটে আসে, এক্ষেত্রে তোমরা দূরে গিয়ে সময় মতো এসে মাছটিকে উল্টে দেবে। মাছ ভাজা তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দেব। এরপরে আমরা একটা পেস্ট তৈরি করে রেখেছি যেখানে পেঁয়াজ, লঙ্কা আর জিরের গুঁড়ো দেওয়া আছে, সেটা দিয়ে আমরা কষিয়ে নেব কিছুটা। কষানোর পরে তোমাদের দেখে দিচ্ছি, ছোটো চামচ দিয়ে হাফ চামচ হলুদ এবং বড় চামচ দিয়ে এক চামচ নয় হাফ চামচ আমরা দিয়েছি লবণ। দেওয়ার পরে এখানে আবার কষিয়ে নেব, কিছুটা জল দিয়ে আবার কষিয়ে নেব। এখানে তোমরা অন্য কিছু অপশনালভাবে দিতেই পারো পেস্টে, যেমন ধনে পাতার গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ইত্যাদি তোমরা এখানে দিতে পারো, কিন্তু আমরা এগুলো কিছুই দিচ্ছি না, কারণ বাড়িতে যেভাবে নর্মালভাবে রান্না করা হয় সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা 2 বাটি পরিমাণ জল দিয়েছি, যাতে ঝোলটা না বেশি ঝোল না কম ঝোল হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারী ভারী একটু টাইপের ঝোলটা হচ্ছে। আর শেষে আমরা গরম মশলা এবং ধনে পাতা দিয়ে শেষ করছি। লাইক আর শেয়ার করতে ভুলো না।